প্রথম পর্বে ধানবাদ এবং নিমিয়াঘাট ঘুরে দেখার পর আমরা এখন চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। পরেশনাথে আমরা কিভাবে যাব, কোথায় থাকব এবং কিভাবে ট্রেক করব, সমস্ত কিছু থাকবে এই পর্বে। তাহলে চলুন শুরু করি এই পর্বটি। পরেশনাথ ট্রেক করার সঙ্গে সঙ্গে যদি কেউ ধানবাদ অ্যাড করতে চান তাহলে 2 নাইট 3 ডেজ কীভাবে প্ল্যানিং করবেন বা কীভাবে গাড়ি বুক করবেন বা কোনটা সুবিধা হবে সব কিছু ডিটেলস আমরা দাদার কাছ থেকে জেনে নেব। দাদার সঙ্গেই আমরা আজকে সারাদিন এই साइट सीन করলাম धानबाद। तो दादा पहले आपका नाम बोलिए। मेरा नाम दुलारचंद साहब। तो दादा एक्चुअली ये धानबाद जो साइट सीन्स है वो कोई आदमी चाहता है कि एक दिन में साइट सीन वगैरह घूम सकता है, तो क्या क्या होगा? तो एक दिन में हो जाएगा, कोल माइंस हो जाएगा, भटिंडा फॉल्स हो जाएगा, रामराज टेम्पल हो जाएगा, उत्तम कुमार का वाड़ी हो जाएगा और टोपचाची लेक तो हो जाएगा। हाँ वो हो जाएगा। अगर शाम को वंदे भारत अगर पकड़ना है तो आपको उसरी भी हो जाएगा। अच्छा, उसरी फॉल्स भी हो जाएगा। एक दिन में इतना सारा हो जाएगा। और कोई 2 दिन यहाँ पे 2 दिन अगर रुकना है तो माइथन हो जाएगा, कल्याणश्री हो जाएगा, पंचायत हो जाएगा और एंड पारसनाथ हो जाएगा। ओके। और कोई आदमी चाहता है कि यहाँ पे एक दिन धानबाद साइट सीन करने के बाद हमारे के तरफ वो जाएगा कि परेशनाथ ट्रेक करके, तो कैसे प्लान शेड्यूल करेगा? तो आइटिनरी थोड़ा सा। धनबाद से उतरने के बाद कोल माइंस देख लीजिए, भटिंडा फॉल्स देख लीजिए, रामराज टेम्पल देख लीजिए, तो उसरी देखते हुए पारसनाथ भी जा सकते हैं या टोपचाची लेक देख के पारसनाथ जा सकते हैं। ये सब साइट सीन्स करके परेशनाथ छोड़ के अब कितना चार्जेस है आपका? एक दिन का चार्जेस 250 2500 रुपया। अच्छा, समझ, प्लस पार्किंग चार्ज पार्टी का। हाँ। और 2 दिन अगर रहेगा तो सब जगह घुमाएगा तो 7000 रुपये लगेगा। पार्किंग पार्टी को देना है। कितना पैसेंजर आपको ले सकता है? हम लोग का गाड़ी में चार पैसेंजर आता है, 1-2 बच्चा रहेगा तो एडजस्ट हो जाएगा। और आर्टिका अगर लीजिएगा तो 7 सीटर की गाड़ी है, 8 जन अगर आराम से चलेगी। वो क्या चार्जेस क्या है? उसका चार्जर हम लोग का 2500 रुपया जो है एक दिन का, उसका 3500 रुपया चार्जिंग है। और 2 दिन का हम लोग का 7000 है और उसका 9000 रुपये पड़ेगा। ओके, आपका कॉन्टैक्ट नंबर? 7254097332। ঠিক আছে। তো দাদার কাছ থেকে আমরা ডিটেলসটা জেনে নিলাম কিভাবে কি যাওয়া যাবে, এবং খুব কম সময়ে আপনারা যদি চান তাহলে এইভাবেই প্ল্যানটা শিডিউল করবেন, তাহলে সমস্ত সাইট সিন ধানবাদ এবং পরেশনাথ যে রিলেটেড সমস্ত সাইট সিনসগুলো ইজিলি কমপ্লিট করা যাবে। আমরা এখন এসে পৌঁছালাম মধুবনে। যারা পরেশনাথ ট্রেক করবেন তারা এই মধুবনে আসতেই হবে তাদেরকে। যারা ট্রেনে আসছেন তাদের পরেশনাথ স্টেশনে নেমে এই মধুবন আসতে হবে। তার জন্য শেয়ারিংয়ে অটো বা রিজার্ভ গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি আপনাদের স্টেশন থেকে এই মধুবন পৌঁছে দেবে। এবং মধুবনে অসংখ্য লজ রয়েছে, অসংখ্য হোমস্টে রয়েছে, অথবা অসংখ্য জৈন ভবন রয়েছে। সেই ভবনগুলোতে আপনারা এক রাত থাকতে পারেন এবং পরের দিন ভোরবেলা এই পরেশনাথের উদ্দেশ্যে আপনারা ট্রেকিং শুরু করতে পারেন। अच्छा किया, पहले बुक कर लिए थे। মধুবনে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। দূরে দেখলেন আপনারা পরেশনাথ পাহাড়, আর ঠিক তার নিচেই জাস্ট 5 মিনিট দূরেই রয়েছে এই জৈন ভবন। এই জৈন ভবনেই আমরা ছিলাম এক রাত্রি। এই জৈন ভবনে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এর চার্জেস কী রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরব। জৈন ভবন, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর রয়েছে। আমাদের রুম রয়েছে 25 নম্বর গ্রাউন্ড ফ্লোরে। তো এরকম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অবধি রয়েছে, অর্থাৎ 3 তলা বিল্ডিং। তো আমাদের রুম রয়েছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে, 25 নম্বর রুম।
মধুবনে যারা থাকতে চাইছেন বা যারা ট্রেক করবেন, যদি ওয়ান নাইট স্টে করতে চান, তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে আমরা যেখানে রয়েছি জৈন ভবনে, তো জৈন ভবনের ফ্যাসিলিটিস কী রয়েছে বা চার্জেস কী রয়েছে সমস্ত কিছু দিদির কাছ থেকে জেনে নেব। তো दिदी पहले आपका नाम लीजिए। तो यहाँ पे फैसिलिटीज क्या है आपका जैन भवन का, एकोमोडेशन क्या है, डिटेल्स देखिए, पहला चीज़ कि सिंगल बेड में 2 से 3 पर्सन अलाउ रहता है, जिसका चार्ज 1000 रुपीज़ है। डबल बेड का 4 to 5 पर्सन अलाउ रहता है, जिसका 1500 रुपीज़ चार्जेस है। और ट्रिपल बेड में 6 से 7 लोग अलाउ रहता है, जिसका 2000 रुपीज़ चार्जेस है। ठीक है, बाकी अगर मान लीजिए आप ग्रुप में आते हैं, 9 लोग हैं, 10 लोग हैं, बैचलर हैं, तो अगर वो एक रूम लेना चाहते हैं तो 250 रुपीज़ पर पर्सन करके उसमें एक्स्ट्रा मैट्रेस, ब्लैंकेट वगैरह सारा देके एक रूम में ही प्रोवाइड कर देते हैं। और इसका फूडिंग फैसिलिटीज है आपके पास? नहीं, फूडिंग फैसिलिटीज़ नहीं। ओके। और जो ग्रुप आएगा, मान लो कि यहाँ पे कुकिंग कर रहे हैं, तो ये अलाउ कर उसके रहे हैं? लिए हाँ, उसके लिए मैं जगह दे दूँगी। बर्तन वगैरह मेरे पास नहीं रहता है, मैं जगह दे सकती हूँ। ओके। और आपका कॉन्टैक्ट नंबर? 8540969108। হচ্ছে আমাদের রুম। এটা মোটামুটি 1500 টাকা নিয়েছে চারজনের। 4জন হয়ে যাবে, 3জন তো আরামসেই হবে। আর ম্যাট্রেস দেওয়া আছে। ম্যাট্রেসটা আমি যদিও আলাদা করে পেতেছি আর কি। তো সব মিলিয়ে এটা 1500 টাকা। এটা অ্যাকচুয়ালি কিচেন রুম। এটা রুম, এখানে ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটাও দেখাবো। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার নেই। তো মধুবনে আমরা সন্ধেটা লোকাল মার্কেট দেখে কাটালাম। এছাড়াও মধুবনে অনেকগুলি জৈন মন্দির আছে, আপনারা চাইলে 2-1টা ঘুরে দেখতে পারেন। এছাড়া যদি কিছু মেডিসিন লাগে ট্রেক করতে গেলে, সাধারণত যে ফার্স্ট এড মেডিসিনগুলো লাগে সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এছাড়া ট্রেক করার জন্য যে লাঠি লাগে সেটাও আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আর তাছাড়া লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখতে পারেন। এরপর যেহেতু আপনারা পরের দিন ভোরবেলা ট্রেক শুরু করবেন, তাই খুব তাড়াতাড়ি মোটামুটি রাত্রি 8টা 8:30টার ভেতরে ডিনার করে নিতে পারেন। এবং এখানে অনেকগুলো হোটেল রয়েছে, তার ভেতরে আপনারা যে কোনো একটা চুজ করে আপনারা ডিনার করে নিতে পারেন। যে কোনো ট্রেক করার আগে কিছু সাধারণ ওষুধ সঙ্গে রাখা জরুরি, যেমন ব্যান্ডেড, কোনো পেন কিলার, বমি না হওয়ার ওষুধ বা মাথা না ঘোরার ওষুধ। এই জিনিসগুলো আপনারা সঙ্গে রাখবেন। যারা হেঁটে যেতে পারেন না, তারা অনেক সময় এই রকম ডলি করেও মন্দিরের পৌঁছে যান। রাতের খাবার খাওয়ার জন্য আমরা এই মধুবনেরই একটা হোটেলে পৌঁছেছি। আপনাদের সামনে হোটেলের মেনু কার্ড, অর্থাৎ খাবারের যে মেনু কার্ড রয়েছে সেই মেনু কার্ড আপনাদের দেখাবো। তার সঙ্গে আমরা কি কি নিয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কালকে আপনি এখানেই খেয়ে যাবো। আমি তো দোকানটা দেখতে হবে, ওদের মা বসে আছে, মেয়েটা বাইরে যাচ্ছে। আমাদের সামনেই হনুমানজি, বজরংবলীর। তো বজরংবলীর আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম পরেশনাথের উদ্দেশ্যে। তো এখন চারিদিকে অন্ধকার, যদিও অনেকেই বেরিয়ে পড়েছে ট্রেকিংয়ের উদ্দেশ্যে, তো আমরাও ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই আস্তে আস্তে মানুষজন ভিড় করতে শুরু করছে। আস্তে আস্তে অনেকে
পনি যেটাকে বলা হয় অর্থাৎ ডলি, সেই ডলি বা পনি নিয়ে অনেকে বেরিয়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু আস্তে আস্তে পরেশনাথের উদ্দেশ্যে ভিড় বাড়ছে। পাহাড়ে ওঠার ঠিক আগে আগেই এই রকম একটি সুদৃশ্য জৈন মন্দির আপনাদের চোখে পড়বে। তো এখন কটা বাজে? এখন বাজে 4:06। অলরেডি আমরা 2.5 কিলোমিটার হেঁটে নিয়েছি। তো প্রচুর অন্ধকার, এখনও ঠিকঠাকভাবে আলো ফোটেনি। প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ হেঁটে চলেছে এখনই, কারণ অ্যাকচুয়ালি রোদ বাড়লে হাঁটাটাও কষ্টকর হয়ে যায়। তো এখন অনেকটাই আমরা হাঁটতে পেরেছি 3 ঘন্টা 3.5 ঘন্টার ভেতরে। আস্তে আস্তে রোদ বেরোচ্ছে আর আমরাও এগিয়ে চলেছি। প্রথম আলো পরেশনাথের উপর পড়ছে। দূরে চূড়াটা দেখা যাচ্ছে। ওরা মন্দির অলরেডি মানুষ আসতে শুরু করেছে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এই পরেশনাথ মূলত জৈনদের পবিত্র তীর্থস্থান, কারণ 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এইখানে মোক্ষ লাভ করেন বা পবিত্র জ্ঞান অর্জন করেন। এই কারণেই জৈনদের কাছে এটি বিশেষ ইম্পর্ট্যান্ট। মোটামুটি প্রায় 1350 মিটার বা 2429 ফুট উচ্চতা বিশিষ্ট এই পর্বতটি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে পরেশনাথ। তার আগে জৈনদের কাছে এটি সম্বাদ শিখর, স্থানীয় উপজাতি সম্প্রদায়ের কাছে মারাংবুরু নামে পরিচিত, এবং উপজাতি সম্প্রদায়ের কাছেও এই পর্বতটি যথেষ্ট পবিত্র। পাহাড়ে ওঠার সময় এইরকম অনেক শর্টকাট রয়েছে, যে শর্টকাটগুলোতে অনেকেই উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি শর্টকাটগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এতে সময়টা কিছুটা সাশ্রয় মনে হলেও পরিশ্রম কিন্তু অনেক হয়, যেটা আপনাদের মাসেল পেন হতে পারে বা শরীরে কষ্ট হতে পারে। তাই আপনারা যে রাস্তা রয়েছে মেন রাস্তাটাকেই ফলো করবেন। এই ধরনের শর্টকাট ওয়েটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এই জায়গাটায় এসে আমরা
বাম দিকে যাব, অর্থাৎ এই যে এই পোর্শনসটায় গেলে আমরা পরেশনাথ পৌঁছবো। আর এই যে মোড়টা, এই মোড় থেকে যদি ডান দিক নেওয়া হয় তাহলে চোপড়াকুণ্ড মন্দির যাবে। আর এখান থেকে সোজা পরেশনাথ। তো পরেশনাথ দর্শনের আগে আমরা জল মন্দিরে যাব। জল মন্দির মোটামুটি এখান থেকে 300 মিটার দূরে, এবং জল মন্দির দেখার পর আমরা পরেশনাথ করব। তো এখন মোটামুটি সকাল 8:30 মতো বাজে। জল মন্দির দেখে পরেশনাথ কভার করতে মোটামুটি আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আপনারা যারা আসছেন শুধু পরেশনাথ যদি চান তাহলে আমরা যে রুটটাতে এলাম সেই রুটটা অ্যাভয়েড করবেন, কারণ ওই রুটটাতে এলে জল মন্দির আপনাদের কভার করে তবেই যেতে হবে, অর্থাৎ পরেশনাথের ডিস্টেন্সটা অনেকটাই বাড়বে। আর যদি পরেশনাথের সঙ্গে জল মন্দিরটা অ্যাড করেন তাহলে এই রাস্তাতেই আসবেন এবং এলে জল মন্দিরটা দেখে তারপর আপনারা পরেশনাথ যেতেই পারেন। যথেষ্ট ডাউন, তো ওঠার সময় হচ্ছে খাড়াই পাওয়া যাবে। কাজু বাদামের গাছ, কাজু বাদামের গাছ। হ্যাঁ, বিভিন্ন ভেষজ উদ্ভিদ, কাজু বাদামের গাছ, সব কিছু কিন্তু এই পরেশনাথ পাহাড়ে আপনারা দেখতে পাবেন। এবং রাস্তা যদি দেখেন যথেষ্ট ঢালু, জল মন্দির যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট ঢালু। ফিরে আসার সময় একটু কষ্ট হবে, কিন্তু যাওয়ার সময় একদম ঢালু রাস্তা, নিচে নেমে যাবে এইরকম। কিন্তু শর্ট রাস্তা কিন্তু অনেক রয়েছে, যেগুলো এবড়ো খেবড়ো। মূলত এখন শীতকাল বলে অনেকেই এইরকম রাস্তাগুলোকে ফলো করছে, কিন্তু বর্ষাকালে এই রাস্তাগুলোকে অ্যাভয়েড করাই বেটার হবে। কি এখনও যদি ঠিকঠাকভাবে সমস্ত শর্টকাট যদি অ্যাপ্লাই করতে চান তাহলে শরীরে প্রবলেম হবে, মানে মাসেল পেন হবে। কিছু কিছু ক্ষেত্রে একটা দুটো যেগুলো ইজি আছে সেগুলোকে কভার করা যায়। তো জয় মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ, সূর্য ওপরেই একদম সামনেই দেখা যাচ্ছে জল মন্দির। সামনেই জল মন্দির। জল মন্দির দেখার পর আমরা পরেশনাথ যাব। মানে আমার আসেনি কেন এইটাতেই চলে যাচ্ছে ওই মন্দির থেকে, ওই যে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, জল মন্দির থেকে জাস্ট ভিউটা জল মন্দিরের নিচে মন্দিরে আমরা যাচ্ছি এখন।
মন্দিরের যে ভিউটা, ಬರಲ್ಲ ನೀವು ಮುಂದೆ ಬರ್ರಿ মূলত এই মন্দিরের চারপাশটা জাস্ট পুরো মন্দিরটা তো জল মন্দির অ্যাকচুয়ালি পরেশনাথ মন্দিরের পরেই জল মন্দিরটাও ফেমাস। সুন্দর একটা কারুকার্য, জল মন্দিরের কারুকার্য, সুন্দর একটি কারুকার্য, নির্মাণ কৌশল যথেষ্ট নজর কাড়া। তো সব মিলিয়ে পরেশনাথ মন্দিরের পরেই এই জল মন্দির ব্যাপক পপুলার, কিন্তু সবাই এই মন্দির আসেন না। তো এইরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে। জাস্ট ভিউটা সেই দুর্ধর্ষ ভিউ, একদম আলাদাই রাস্তা। পাথর বেছানো রাস্তা, হালকা হালকা বাতাস, সব মিলিয়ে যারা পরেশনাথ ট্রেক করবেন তারা শুধু যদি পরেশনাথ দেখেন তাহলে এই পাশটা আসবেন না আপনারা, এবং না এলে অনেকটাই শর্টে চলে যাবেন, অনেকটা কম জার্নি হবে। কিন্তু যদি জল মন্দির দেখেন বা আরও কিছু মন্দির দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঘুরতে হবে, এবং রাস্তাও অনেকটা, মেন রাস্তা যেটা রয়েছে সেটা আমরা আগেই ছেড়ে এসেছি, কারণ আমরা এখানে একটা শর্ট রুট পেয়েছি। যদিও রাস্তাটা খারাপ নয়, রাস্তা ভালোই, রাস্তা একটু পাথরের রাস্তা দেখলাম, যেটা দেখালাম আপনাদের। সব মিলিয়ে আমাদের যে পরেশনাথ, তার সঙ্গে জল মন্দিরটা আমরা যুক্ত করলাম। উঠলেই আমরা পরেশনাথের কাছে পৌঁছে যাব। এই যে দেখা যাচ্ছে পরেশনাথের টুডো।
পরেশনাথের আগে শেষ চটি, এরপরেই পরেশনাথ। তো এইখানে জুতো খুলে সবাই এখানে জুতো খুলছে, জুতো খুলে ওদের সামনের দিকে খালি পায়ে এগিয়ে যেতে হবে। তো আমরা জুতো খুললাম, জুতো খুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। पूरा मजा लेता है, पूरा पूरा। লিস্ট আমরা পৌঁছলাম পরেশনাথে, ঝাড়খণ্ডের উচ্চতম পর্বত শৃঙ্গ। এখন 1:45 মতো বাজে, এখনই লোকের প্রচুর ভিড়। পরেশনাথের সঙ্গে সঙ্গে সে ভিউ खाली करो छापी चलो के हम पकड़ा ली। चलो उधर जाते देखे, चलो उधर खाली करो भैया, चलो चलो बैठो ना, उठाओ चलो खाली करो। जल्दी पहले जान
আমরা শীতল নালা, একদম ঠান্ডা জল। তো এই সেই শীতল নালা। অ্যাকচুয়ালি বর্ষাকালে প্রচুর জল বেরোয়, এখন জলটা খুবই কম। दो बोतल ले ले।